ও ভাই ও ভাই এই যে শ্যামতে নাও ভাই আসসালামু আলাইকুম। খুবই দুঃখের একটা বিষয়, ঘটনাটা হয়েছে শিমলাগুড়ি মেন হাইওয়েতে। তো প্রথমে মানুষটা আমি এরকম অবস্থায় পাই, তো ডাক্তারের অবহেলায় মানুষটা কিরকম করে মারা যায় ভিডিওটা শেষ পর্যন্ত রোদের মধ্যে না ফুটলে তো ভাই হবো। ওই যে আমি কি সামনে সুস্থ নাই। হ্যাঁ পানি আছে, পানি লাগো না। আর দয়া করে ভিডিওটা যত পারেন শেয়ার করবেন, কারণ ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন আসলে তো মেন কাহিনীটা কি হয়েছে। তো চলেন দেখতে থাকি। মানুষটা রোদের মধ্যে ভাঙ্গাচোরা করতে করতে বেহোশ হয়ে গেছে। এটা পানিটা মুখে দিবেন নাকি? না আগে দেন যাবো না। হ্যাঁ আগে দিলে কোনটা মানে হবো না। ভাই ও ভাই এই যে শ্যামতে নাও ভাই এই ভাই এনে দুঃখ পাবো না। একটু দিলাম রোদের মধ্যে বোতল করতে করতে পড়ে গেছে কেন কি? পানি দিলে উঠতো না। ভাঙ্গাচোরা করতে করতে হ্যাঁ মাথায় পানি টানি দিলে উঠবো নাকি? সকালের থেকে আবার করতেছে হান বাজে 12টা বাজে, এত ড্যাম ধরে আবার করে রয়েছে। চেষ্টা করে দেখুন মাথায় পানি ডালে ধরেছে। চোখটা খুলে পানি দেয়, চোখটা একটু ই করে ধরেছে। মুখে দান যাও না। গরমে এনে বিলে আমরা একটা হসপিটাল আছে না, অ্যাম্বুলেন্স বলে নেয় নাই কে? জল দিলে আবার কিছু হবো না। শ্বাস নিতে আছে না, প্রবলেম হবে। একটা পিলবিলি ডাক দিয়া উড়িয়ে দেন, আমি পয়সা পাতি দিয়ে দিই। হ্যাঁ ঘুরা হোক কি করবো ভাই, মাথায় নাই গুলি খাবো। তাও মেডিকেল নিয়ে গেলে মানুষটা আর কি দেখা হবো। কি বানাইছে সকালের থেকে বলেন পড়ে রয়েছে। ধরেন এখন ধরেন বহান নাকবো এনে বহাই লইলো ভাই ধর রাখে পাও ধর না বহেন না আমি আমার রান্না পিলপিলতে আহিরাবা বহেন। ওই ভাই আপনি যাবেন নি? দেন বাইক থাকে না, আমি আবার আইতেছি না। তুমি বাইক না আমি বাইক না যাই, তুমি এটাই হোক। বহেন ভাই আমি বহ ভাই বহ। আরে কিছু হবে না ভাই, কিছু হবে না বহ। দিয়া এবার হসপিটালে পয়সা পাইতে আমি দিব ভাই বহ। পয়সা পাতি আমার থাকলে সে দিব। ও ভাই আত্রা
মানুষটা শিমলাগুড়ি হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পরে রুগী না দেখে ডাক্তারের কাছে চিকিৎসা করবো না, কারণ তার কোনো গার্জেন নাই। যদি কিছু হয় রিক্স দিব করে না করার পরে আমি দিশা না পাইয়া পরে গেলাম শিমলাগুড়ি থানায় নিয়ে এলাম। থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশের দিয়ে গেল, লগে রিপোর্ট একটা লিখে দিল, আর পুলিশ একটা হাতে গেলো, তার জন্য পুলিশকে ধন্যবাদ। আর তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে চেক করে যে রুগী আর নাই। অনেক কষ্ট করলাম রুগীটা বাঁচাবার জন্য, একমাত্র ডাক্তারের গাফিলতিতে রুগীটা বাঁচাতে পারলাম না। তো অনেক খারাপ লাগছে। তো এদের মতন ডাক্তারকে কি করা উচিত কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।